দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার, বিষয় সংস্কৃত। আজকে আমি পুরাণ থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দিয়েছি। তবে এই উত্তরগুলো বলার আগে বলে রাখি, তোমাদের পুরাণ থেকে ছোট নোট দিয়ে রেখেছি, সেগুলো আগে ভালো করে পড়বে। পুরাণ থেকে যে ছোট প্রশ্নগুলো দিয়েছি তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা আগে পুরো নোটটা ভালো করে পড়বে, তারপর এমসিকিউ প্রশ্নগুলো করবে, তাহলে তোমাদের এমসিকিউ প্রশ্ন করতে খুব সুবিধা হবে। পুরাণের লক্ষণ কয়টি? 5টি। খাতায় লেখা আছে। 5টি লক্ষণ কি কি? স্বর্গ বা সৃষ্টি, প্রতিস্বর্গ বা পুনরায় ধ্বংসের পর নতুন সৃষ্টি, দেবতা ও ঋষিদের বংশবর্ণনা, মন্বন্তর এবং বিভিন্ন রাজবংশের ইতিহাস। পুরাণের 5টি লক্ষণের শ্লোকটি পাওয়া যায় কোন পুরাণে? দেবে 5টি লক্ষণের একটা শ্লোক আছে। স্বর্গস্য প্রতিস্বর্গস্য বংশ মন্বন্তরাণি চ বংশানুচরিতং চৈব পুরাণং পঞ্চলক্ষণম। এটি পাওয়া যায় মৎস্য পুরাণে। তবে এই প্রসঙ্গে বলে রাখি যে পুরাণের পঞ্চলক্ষণ মৎস্য পুরাণ ছাড়াও বিষ্ণু এবং বায়ু পুরাণে পাওয়া যায়। এটা নোট করে রাখবে খাতায়। মহাপুরাণ সংখ্যায় কটি? 18টি। এই 18টি মহাপুরাণ খুব ভালো করেই মনে রাখবে। উপপুরাণ সংখ্যায় কটি? 18টি। এই 18টি উপপুরাণও ভালো করে মনে রাখতে হবে। পুরাণ শব্দের অর্থ কী? প্রাচীন কাহিনী বা পুরাকালীন। নিচের কোন পুরাণটি মহাপুরাণের অন্তর্গত? ব্রহ্মাণ্ড পুরাণ। এই রকম ধরনের এমসিকিউ প্রশ্ন দিতেই পারে। আমি এই ধরনের প্রশ্নটা দিয়েছি, এর বদলে হয়তো অন্য প্রশ্নও থাকতে পারে, তাই 18টি মহাপুরাণের নাম খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। কোন পুরাণকে আদি পুরাণ বলা হয়? ব্রহ্মপুরাণকে আদি পুরাণ বলা হয়, বা এটি হচ্ছে সর্বপ্রথম পুরাণ। কোন উপনিষদে ইতিহাস পুরাণকে পঞ্চম বেদ বলা হয়? ছান্দোগ্য উপনিষদে। নিচের কোন পুরাণটি উপপুরাণের অন্তর্গত? বৃহদ্ধর্ম পুরাণ। এই ধরনের প্রশ্ন থাকতেই পারে। আমি এই ধরনের দিয়েছি, পরীক্ষায় হয়তো অন্য ধরনের থাকবে, তাই উপপুরাণগুলির নাম খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। সাত্ত্বিক পুরাণ কী নামে পরিচিত? সাত্ত্বিক পুরাণে বিষ্ণুর প্রাধান্য, তাই বৈষ্ণব পুরাণ নামে পরিচিত। তোমাদের এই নোটটা দেওয়া আছে খাতায়। রাজস পুরাণে ব্রহ্মার প্রাধান্য, সাত্ত্বিক পুরাণে বিষ্ণুর প্রাধান্য, তামস পুরাণে শিবের প্রাধান্য। পুরাণের লক্ষণে বংশানুচরিত অর্থ কী? রাজাদের বংশ বর্ণনা। পুরাণের যে 5টা লক্ষণ আছে ওর অর্থগুলো করে রাখবে। স্বর্গ বা সৃষ্টি, প্রতিস্বর্গ বা পুনরায় ধ্বংসের পর আবার নতুন সৃষ্টি। এই 5টা লক্ষণের যে অর্থ আমি এই নোটটা খাতায় লিখে দিয়েছি, ওইটা একটু দেখে নেবে ওই নোটে। সর্ববৃহৎ পুরাণের নাম স্কন্দ পুরাণ। এখানে 81,000 শ্লোক আছে। ক্ষুদ্রতম পুরাণের নাম কুর্ম পুরাণ। আমি এই নোটটা একটু খাতায় ভুল দিয়েছি, বামন পুরাণ, এখানে কারেকশান করে নেবে, কুর্ম পুরাণ হবে। ভারতীয় বিদ্যার পৌরাণিক কোষ বলা হয় অগ্নি পুরাণকে। এটা খুব ভালো করে মনে রাখবে, ভারতীয় বিদ্যার পৌরাণিক কোষ হচ্ছে অগ্নি পুরাণ। সর্বাধিক জনপ্রিয় প্রসিদ্ধ পুরাণ ভাগবত পুরাণ। পৌরাণিক বিশ্বকোষ বলা হয় গরুড় পুরাণকে। পৌরাণিক বিশ্বকোষ বলা হয় গরুড় পুরাণকে, আর ভারতীয় বিদ্যার বিশ্বকোষ বলা হয় অগ্নি পুরাণকে, আর শুধু বিশ্বকোষ বলা হয় অগ্নি পুরাণকে। এই পার্থক্যগুলো একটু দেখবে। বিষ্ণু পুরাণের প্রবক্তা হলেন পরাশর। মৌর্য বংশের ইতিহাস পাওয়া যায় বিষ্ণু পুরাণে। মৌর্য বংশ, গুপ্ত বংশ, নন্দ বংশ, শুঙ্গ বংশের উল্লেখ পাওয়া যায় বায়ু পুরাণে।
আদম ও নোহার কাহিনী, তৈমুল্লং, নাদির শাহ, পৃথ্বীরাজ, আকবর, কলকাতা, বরাহমির, জয়দেব, নানক, কবির, মহারানী ভিক্টোরিয়া, শঙ্করাচার্য, শ্রীচৈতন্য, ওয়ারেন হেস্টিংস প্রভৃতি বর্ণনা পাওয়া যায়। দেখো 4টে অপশান দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে ভবিষ্য পুরাণে। ভবিষ্যৎ হয়ে গেছে, এটা ভবিষ্য পুরাণ হবে, খণ্ডোত্তরটা বাদ যাবে। কোন পুরাণে অলঙ্কার শাস্ত্র, ছন্দ্রশাস্ত্র, প্রতিমা তৈরির কথা বলা আছে? অগ্নি পুরাণে। রাজস পুরাণের অন্তর্গত, দেখো 4টে অপশান দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে ব্রহ্মাণ্ড পুরাণ। আমি এই নোটটা খাতায় দিয়ে রেখেছি, একটু ভালো করে পড়ে নেবে। রাজস পুরাণের মধ্যে কোন কোন পুরাণগুলো পড়ে, সাত্ত্বিক পুরাণের মধ্যে কোন কোন পুরাণগুলো পড়ে, তামস পুরাণের মধ্যে কোন কোন পুরাণগুলো পড়ে, এই নোটটা একটু ভালো করে দেখে নেবে। ষষ্ঠী, মনসা, মঙ্গলচণ্ডী প্রভৃতি দেবীর অথবা মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল প্রভৃতি বাংলা মঙ্গল কাব্যের উৎস। সঠিক উত্তরটি হল ব্রহ্মবৈবর্ত পুরাণ। দুষ্মন্ত শকুন্তলার কাহিনী উত্তর রামচরিতের বর্ণনা আছে। সঠিক উত্তরটি হবে পদ্ম পুরাণে। পুরাণের রচয়িতা হলেন ব্যাসদেব। দুর্গা সপ্তশতী, শ্রী শ্রী চণ্ডীর 3টি রূপ, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতীর বর্ণনা, দুর্গাপূজা, দেবী কর্তৃক মধুকৈটববধ, দেবী কর্তৃক মহিষাসুরবধ প্রভৃতি বর্ণনা পাওয়া যায় মার্কেন্ডেয় পুরাণে। অপশান এ। পশু চিকিৎসার পদ্ধতি পাওয়া যায় গরুড় পুরাণে। অপশান সি। ভাগবত পুরাণের শ্লোক সংখ্যা কত? 18,000, আর 12টি স্কন্ধ আছে। শৈব পুরাণ কার অপর নাম? বায়ু পুরাণ। বায়ু পুরাণের অপর নাম হল শৈব পুরাণ। পুরাণসমূহ কোথা থেকে প্রকাশিত হয়েছে? ব্রহ্মার নিকট থেকে প্রকাশিত হয়েছে। পদ্ম পুরাণের প্রবক্তা কে? উগ্রসেবা। অপশান এ। তোমাদের এখান থেকে শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, এইসব ধরনের প্রশ্নও থাকবে, তাই যে নোটটা দিয়েছি খুব ভালো করে খুঁটিয়ে পড়বে।